আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকের অ্যানালাইসিসটা গতকালকের অ্যানালাইসিসেরই জাস্ট ধারাবাহিকতা বজায় রাখতেছি। শুধু গতকালকের ধারাবাহিকতা বললেও ভুল হবে, আমার অ্যানালাইসিস তো এতটুকুই। তো সুতরাং যারা আমার সাথে কিছুদিন ধরে আছে তারা বুঝতে পারবেন যে এই জায়গাটিতে আমি কি বোঝাইতে চাচ্ছি। যেটি গতকালকেও বলা হয়েছিল সেটি হচ্ছে, যদি গতকালকের যে ক্যান্ডেলের হাইয়েস্ট অর্থাৎ কারেকশন হয়ে ঘুরে গেল, এটা বুঝবেন যদি 5637-এর উপরে যায় তাহলে কিন্তু এইখানে আপনার জায়গাটিতে স্ট্রং হবে, অর্থাৎ এখানে একটা ওয়েভ তৈরি করবে। গতকালকে লাল ক্যান্ডেল যে অর্থাৎ কারেকশন হয়েছে 46 মাইনাস হয়েছিল, আপনারা মনে আছে। তো আজকে সামান্য প্লাস হলেও সেই গতকালকের হাইয়ের উপরে কিন্তু যাইতে পারে নাই, যদিও ক্যান্ডেলটি ভালো স্পিনিং টপের মতো ক্যান্ডেল, অর্থাৎ কোনো লাল ক্যান্ডেলের একটা দুইটা বা তিনটা লাল ক্যান্ডেলের পরে এই ধরনের ক্যান্ডেল থাকলে সেটা অবশ্যই ভালো, ওই হিসাবে ক্যান্ডেল এবং তার অবস্থানটা ভালো। কিন্তু যতক্ষণ না পর্যন্ত ওই গতকালকের লাল ক্যান্ডেলের অর্থাৎ 5637-এর উপরে ক্লোজ না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত এই জায়গাটিতে ছোট পরিসরে আর কি ভালো হবে না। আর আরেকটু বড় পরিসরে অর্থাৎ বেশি কনফার্মেশনের জন্য সেটাও তো বলা আছে, অর্থাৎ দুইটা ইন্ডিকেটর। প্রথমত মুভিং অ্যাভারেজ, যেটার ভ্যালু এখন 5682, এটার উপরে ক্লোজ দিতে হবে, অর্থাৎ এই ইন্ডিকেটর অনুযায়ী বাই সিগন্যাল দিতে হবে। আরেকটা হলো ম্যাকডিটা কিন্তু আজকে দেখেন সামান্য প্লাস হলেও 14-15 প্রায় 15 পয়েন্ট প্লাস হলেও কিন্তু ম্যাকডির যে আপনার বড় করে দেখায় এই যে ব্লু রেখাটা, সেটি কিন্তু অনেকখানি উপরের দিকে আগাইছে, অর্থাৎ মনে হচ্ছে আর একদিন প্লাস হলেই এই ম্যাকডি অনুযায়ী বাই সিগন্যাল দিয়ে দিবে। ইভেন গতকালকে যেটা সবচেয়ে বেশি পজিটিভের আলোচনা করা হয়েছিল, বেশ কিছুদিন ধরে আসলে এই হিস্টোগ্রামের বারটাই সবচেয়ে ভালো আমাদেরকে ইন্ডিকেট করতেছে। আপনারা দেখতেছেন যে মুভিং ম্যাকডির ব্লু রেখাটা যেহেতু উপরে উঠতে সময় লাগে, সেই হিসাবে আমরা আগে দেখি হিস্টোগ্রামের বারের লাল হওয়া ছোট বা হালকা হওয়া। তো হিসাবে গতকালকে 46 মাইনাস হলেও হালকা ছিল। এর আগেও আমি একদিন কিন্তু দেখাইছিলাম যখন সেল সিগন্যাল দিয়ে দিয়েছিল প্লাস হওয়া সত্ত্বেও, তার আগেও দেখাইছি। তো যাই হোক, তো আজকেও কিন্তু সেটা সামান্য হালকা এবং ছোট হয়েছে, সামান্য না বেশ ছোটই হয়েছে। তো হিসাবে আর একদিন মনে হইতেছে প্লাস হলেই আপনার উপরে সবুজ বার ক্রিয়েট করবে। আর একটা উপরে বার ক্রিয়েট করা মানে কিছুদিন থাকে, আবার একটা নিচে ক্রিয়েট করা মানে কিছুদিন থাকে। সেটা তো এই দুইটা জায়গা দেখলেও আপনার সেটা বুঝতে পারছে। এখানে কিন্তু 7 দিন নিচে লাল বার ক্রিয়েট করছে, আবার ওই উপরেও কিন্তু ওখানেও দেখেন প্রায় 6টা-7টা সবুজ বার উপরে ক্রিয়েট করছে। সুতরাং 6-7 দিন থাকেই, যদি একদিন তার বেশি হতে পারে কমপক্ষে আর কি। মানে এটাই যে একদিন হলেই নিচে নেমে পড়বে, ডিএসই এক্সের ক্ষেত্রে অর্থাৎ সূচকের ক্ষেত্রে এরকমটি রেয়ার বললেই চলে, হয় না বললেই চলে। তবে কোনো স্টকের ক্ষেত্রে অত্যাধিক প্রেশারের কারণে হয়তো হতে পারে, কিন্তু এটার ক্ষেত্রে হয় না। তো ওই হিসাবে এটি বাই সিগন্যাল দিয়ে দিলে সেটি কিন্তু আরও ভালো হবে। তাহলে এমএসিডি অনুযায়ীও কিন্তু বাই সিগন্যাল এসে যাবে মুভিং অ্যাভারেজের সাথে সাথে, তখন আপনি বেশি কনফার্ম হতে পারবেন। আর কালকে ওই 5637-এর উপরে ব্রেকআউট করতে গেলেই হয়তো এই দুইটা একসাথেই অর্থাৎ 3টা, তাহলে ওই যে রেজিস্ট্যান্স হতো গতকালকের যে হাই সেটার উপরে ক্লোজ, মুভিং অ্যাভারেজের উপরে ক্লোজ, ম্যাকডির উপরে ক্লোজ, সবই কিন্তু তখন এসে যাবে। আর সবচেয়ে আজকে বড় পজিটিভ যেটা সেটা দেখেন ভলিউমটা, অর্থাৎ বেশ অনেক কিছুদিন ধরেই এই ভলিউমটা কিন্তু দেখা যায় নাই, 835 কোটি টাকা। এছাড়া আপনি বর্তমান সিমটমও হয়তো দেখতে পাচ্ছেন যে বেশ কিছু স্টক কিন্তু হল্টেড হচ্ছে, যেটা আগে গতকালকে আলোচনা হয়েছিল। আগের সময়গুলিতে যখন আপনার ঘুরতো, মানে কমার বাড়া বাড়তো, তখন কিন্তু এত হল্টেড দেখা যেত না। আজকেও কিন্তু 9টা স্টক হল্টেড হয়েছে, ওই দিন ছিল আপনার 12টা, গতকালকেও ছিল কিছু 3-4টা। এখন আমি শুধু তাদের ভিআইপি মেম্বারশিপ নেওয়া নাই, আশা করি ইয়েটা বুঝতে পারছেন, অ্যানালাইসিসটা কী বোঝাতে চাচ্ছি, কোথায় গেলে কনফার্ম হতে পারবেন। যাদের মেম্বারশিপ নেওয়া নাই, অফারটা নেওয়ার জন্য উপরে বা মেনু অপশনের কন্ট্যাক্টের ভিতরে নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন। আর এইগুলো আজকে মুভিং অ্যাভারেজ অনুযায়ী বাই সিগন্যাল, আর ম্যাকডি অনুযায়ী কোনগুলি দিয়েছে সেটা একটু দেখায়। 22টা আসছে, মোটামুটি ভালোই রেজাল্টটা আসতেছে। এনগালফিং অনুযায়ী একটু দেখায়, এনগালফিং অনুযায়ী 26টা আসছে, প্রায় কাছাকাছি সংখ্যাগুলি।
তো মার্কেট সম্পর্কে, অফার সম্পর্কে এবং স্ক্যানারের রেজাল্টগুলো দেখালাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। সংক্ষিপ্তই করলাম। মার্কেট ভালোর সাথে সাথে আমরা স্টক ফাইন্ড আউট করার জন্য আস্তে আস্তে একটু ডিপলি এবং একটু লং টাইম আশা করি আপনাদের সহযোগিতা করার জন্য করব। ভালো থাকবেন, ধন্যবাদ।